আজ আমরা আমাদের রব থেকে বহুত দূরে সরে গেছি। আজ আমরা আমাদের রবকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা ভুলে গেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে স্মরণ করিয়ে দেওয়ার জন্যই এই সমস্ত দুনিয়াবী বিপর্যয়, এত দুনিয়াবী বিপর্যয়, ভূমিকম্প, ধস, বন্যা, প্লাবন, এত সমস্ত কিছু দেখার পরেও যদি আমরা আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ না করি, আল্লাহ তাআলার কাছে যদি ফিরে না আসি, আল্লাহ তাআলার কাছে যদি আমরা আত্মসমর্পণ না করি, আফসোস আমাদের জন্য। প্রিয় ভাই আমার, সালাত আদায় করুন, নামাজ আদায় করুন, আল্লাহ তাআলার কাছে সিজদা করুন, আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করে সিজদা করুন, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চান, মাফ চান, আল্লাহ তাআলার কাছে ফিরে আসুন। অবশ্যই আল্লাহ তাআলা আপনার সমস্ত দোয়া কবুল করবেন। আজ আমরা যে সমস্ত বন্যা প্লাবন দেখতে পাচ্ছি, এই সমস্ত কিছু আমাদের জন্যই। তোমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আর তোমাদের প্রতি যে মুসিবত আপতিত হয় তা তোমাদের কৃতকর্মেরই ফল। আল্লাহ অনেক কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিন। এই সমস্ত অন্যায়, অনাচার, গীবত, পরচর্চা, পরনিন্দা, কত কিছু আমরা করি, কত অন্যায় করি, কত খুন রাহাজানি করি, তারপরে আমরা আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করি না, আল্লাহ তাআলার কাছে ফিরে আসি না। আমরা যে মৃত্যুবরণ করবো, আমরা যে মারা যাব, এই কথাটা আমরা ভুলে গেছি। আমরা আল্লাহ তাআলার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছি। এই প্লাবন, বন্যা দেখার পরেও যদি আমরা আল্লাহ তাআলার কাছে যদি আত্মসমর্পণ না করি, যদি ফিরে না আসি, তাহলে আমাদের জন্য ক্ষতিগ্রস্তই। মানুষের কৃতকর্মের দরুন জলে স্থলে সর্বত্র আজ বিপর্যয় ছড়িয়ে পড়েছে। মূলত আল্লাহ তাআলা তাদের কতিপয় কাজকর্মের জন্য তাদের শাস্তির স্বাদ আস্বাদন করাতে চান, যাতে করে তারা সেসব কাজ থেকে ফিরে আসে। জাহান্নামের বড় আযাবের আগে আমি অবশ্যই তাদের দুনিয়ার ছোটখাটো আযাব আস্বাদন করাবো, এই আশায় যে হয়তোবা এতে করে তারা আমার দিকে ফিরে আসবে। তার চেয়ে বড় জালেম আর কে হতে পারে, যে ব্যক্তিকে তার মালিকের আয়াতসমূহ দ্বারা নসিহত করা হয়, অতঃপর সে তা থেকে মুখ ফিরিয়ে নেয়। অবশ্যই আমি নাফরমানদের কাছ থেকে প্রতিশোধ নেব। হে নবী, তুমি বলো, তোমরা আল্লাহর জমিনে ভ্রমণ করো এবং যারা আগে এখানে মজুদ ছিল আল্লাহ তাআলাকে অস্বীকার করায় তাদের কি পরিণতি হয়েছিল তা অবলোকন করো। মূলত তাদের অধিকাংশ লোকই ছিল মুশরিক। অতএব হে নবী, তুমি তোমার নিজেকে সত্য দ্বীনের উপর প্রতিষ্ঠিত করে রাখো আল্লাহ তাআলার পক্ষ থেকে ভয়াবহ দিনটি আসার আগে পর্যন্ত, যা কেউই ফিরিয়ে রাখতে পারবে না। আর সেদিন যখন আসবে তখন মোমেন ও কাফের সবাই আলাদা হয়ে যাবে। যে ব্যক্তি আল্লাহ তাআলাকে অস্বীকার করল, তার এক কুফরি আযাব হিসেবে তার উপরে এসে পড়বে। অপরদিকে যে ব্যক্তি নেক আমল করল, তারাই যেন এর মাধ্যমে নিজেদের জন্য সুখ সজ্জা রচনা করল। মূলত যারাই আল্লাহ তাআলার উপর ঈমান আনবে এবং সে অনুযায়ী নেক আমল করবে, আল্লাহ তাআলা তাঁর অনুগ্রহ দ্বারা তাদের যথোপযুক্ত বিনিময় দান করবেন। আল্লাহ তাআলা কাফেরদের কখনো পছন্দ করেন না। তার মহান কুদরতের নিদর্শন সমূহের মাঝে এও একটি যে তিনি তোমাদের কাছে বৃষ্টির সুসংবাদবাহী বাতাস প্রেরণ করেন, যাতে করে তিনি তোমাদের তার অনুগ্রহের স্বাদ আস্বাদন করাতে পারেন। উপরন্তু তার আদেশে সমুদ্রে জলযানগুলো যেন চলতে পারে এবং তোমরাও এর মাধ্যমে তার কাছ থেকে রিজিক তালাশ করতে পারো, এবং আশা করা যায় তোমরা এসব কিছুর জন্য তার কৃতজ্ঞতা জ্ঞাপন করবে। হে রাসূল, আমি তোমার আগে আরো রাসূল তাদের জাতির কাছে পাঠিয়েছিলাম। তারা নবুয়তের সুস্পষ্ট নিদর্শন সমূহ নিয়েও এসেছিল, কিন্তু তারা তা অস্বীকার করেছে। অতঃপর যারা অপরাধ করেছে আমি তাদের কাছ থেকে মর্মান্তিক প্রতিশোধ গ্রহণ করেছি, কেননা তাদের মোকাবেলায় ঈমানদারদের সাহায্য করা ছিল আমার উপর কর্তব্য। আল্লাহ তাআলা সেই মহান সত্তা যিনি তোমাদের জন্য বায়ু প্রেরণ করেন, অতঃপর তা এক সময় মেঘমালা সঞ্চালিত করে। তারপর তিনি যেভাবে চান তাকে আসমানে ছড়িয়ে দেন, তাকে টুকরো টুকরো করেন। এক পর্যায়ে তুমি দেখতে পাও তার ভিতর থেকে বৃষ্টিকণা বেরিয়ে আসছে। তিনি তাঁর বান্দাদের মধ্যে থেকে যাকেই চান তার উপরেই তা পৌঁছে দেন। তখন তারা এটা দেখে ভীষণ হর্ষোৎফুল্ল হয়ে যায়, অথচ এরাই একটু আগে তাদের উপর বৃষ্টি নাজিলের ব্যাপারে সম্পূর্ণ নিরাশ ছিল। তাকিয়ে দেখো আল্লাহ তাআলার ইয়া আইয়ুহাল ইনসানু ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকিহ فأما من أوتي كتابه بيمينه فسوف يحاسب حسابا يسيرا وينقلب إلى أهله مسرورا